আফরান নিশো আর শাকিব খানকে আমি এরকম একটা গল্প বানাতে চাই যে আমরা ছোটবেলায় যেরকম আগে বলিউডে দেখতাম না যে মাল্টি স্টার ক্যাস্ট কাভি খুশি কাভি ঘামের মতন এরকম দুইজন হিরোইন থাকবে, সাথে দুইটা হিরো থাকবে, বাবা মা থাকবে, মানে ফ্যামিলি ফ্রেন্ডলি এন্টারটেইনার। কাল হো না হোক, কাভি খুশি কাভি ঘাম হোক, এক একটা ক্যারেক্টারের এক এক রকম আর্ট থাকবে, ওই রকমই কিছু একটা হয়তো বানাতে চাই আমি। অনেকে মুভি দেখতে দেখতে এই সিনেমা না, অনেকে ঘুমিয়ে পড়ে। কখনো কি আপনি এরকম হয়েছে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, আমি মুভি দেখতে দেখতে ঘুমাই। এটা কিন্তু মুভির দোষ না, এটা আসলে হলের এনভায়রনমেন্টে এরকম, এসি ছাড়া একটা সুদিং মানে মিউজিক থাকে না, যে এটা কিন্তু অনেকজনের, যেমন আমরাও কিন্তু বাসায় এএসএমআর গান টান ছেড়ে ঘুমাই। আজকাল কিন্তু এটা একটা হয়ে গেছে, ডিজিটালি আমরা এত প্রেজেন্ট, তো রাতেবেলা ঘুমানোর সময় কিন্তু টিভি অন থাকতে হয়, এটা কিন্তু অনেকজনের অভ্যাস। সো সব কিছু মিলা, এটা আসলে মুভির দোষ না, এটা হয়তো অনেকজন আমরা অফিস টফিস শেষ করে রাতেবেলা দেখতে যাই, এসির নিচে আরামের সিট, সামনে মুভি চলতেছে, ঘুমাই যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখনও খুব একটা লার্নিং পিরিয়ডে আছে। এত বছর পর আমরা এরকম একটা সার্ভাইভাল জনরার মুভি পেলাম, দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড। সো শুরুতেই যদি বলি এটা ভালো লাগে না, ওইটা ভালো না, সো আসো, এনকারেজ করো এরকম একটা মুভি, ইফ ইট ওয়ার্কস আউট ওয়েল আরও 10টা ডিরেক্টর চেষ্টা করবে যেন এটার চেয়েও ভালো হয়। সো এমন না যে খারাপ মানে ফেক রিভিউ দিচ্ছি, বাট যাদেরকে যেরকম ফিডব্যাক দেওয়া, এখন আমি তো দর্শকদেরকে এত টেকনিক্যাল ফিডব্যাক দিয়ে লাভও নাই যে স্ক্রিপ্টে এটা ঠিক করা উচিত ছিল, এটা ঠিক করা উচিত ছিল। যাদেরকে দেওয়ার তাদের সাথে কথা হয়, তাদেরকে ওভাবে আমি আমার জেনুইন ফিডব্যাক দিয়ে থাকি। বাট দর্শকদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যেই মুভি না আসছে হলে, প্লিজ গো ওয়াচ অ্যান্ড সাপোর্ট। এবার ঈদে কয়টি সিনেমা দেখা হয়েছে? এবার ঈদে এই নিয়ে 3টা দেখা হলো। রাক্ষস দেখি নাই, সরি, প্রেসার কুকার দেখেছি, বনলতা দেখেছি, এটা দেখলাম না। বা 3টা মুভি, 3টা জনরার, 3 ধরনের অডিয়েন্সের জন্য। আর আমি মানে যারা এই ঈদের একটা খুব সুন্দর ব্যাপার এটাই হচ্ছে যে দেয়ার ইজ সামথিং ফর এভরিওয়ান। প্রেসার কুকার খুব ভিন্নতা এনেছে। ওটার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা যদি মন দিয়ে শুনেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইন, ফ্রেমিং, টেকনিক্যালসে প্রেসার কুকার খুবই ভালো করেছে। বাট দমের মিউজিকটাও কিন্তু খুবই ভালো, একটা যে মিউজিক দেয় ট্যাং 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 ট্যাং, বিউটিফুল। এটা যে প্রত্যেকবার যে যখন যেটা লাগবে, যে গুজবাম্পস হচ্ছে একটা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য, খুবই সুন্দর করেছে। সরি ভাইয়া। হ্যাঁ, বনলতা খুবই সুন্দর। বনলতার আমি বলবো যে ওইটার আয়োজন হিসাবে বনলতার কিন্তু স্ট্রেংথটা তার স্ক্রিপ্টে, তার স্ক্রিন প্লেতে। সো বনলতাতে এত টেকনিক্যালস, কারণ একটা ট্রেনের মধ্যে ফিল্ম করা, এখানে আসলে এত বেশি ক্রিয়েটিভিটি দেখাবে এটার স্কোপ নাই। বাট বনলতার স্ক্রিন প্লে, বনলতার ওভারঅল গল্প খুবই সুন্দর। ক্যাস্টিং আমি নিব আফরান নিশো আর শাকিব খানকে। আমি এরকম একটা গল্প বানাতে চাই যে আমরা ছোটবেলায় যেরকম আগে বলিউডে দেখতাম না যে মাল্টি স্টার ক্যাস্ট কাভি খুশি কাভি ঘামের মতন, এরকম দুইজন হিরোইন থাকবে, সাথে দুইটা হিরো থাকবে, বাবা মা থাকবে, মানে ফ্যামিলি ফ্রেন্ডলি এন্টারটেইনার। আমার ইচ্ছা, আমার ভালো লাগে তাদেরকে। আপনি বলছেন আমার কোনো বাজেটের লিমিটেশন নাই, এখন আপনি জিজ্ঞেস করতে পারবেন না। কাল হো না হোক, কাভি খুশি কাভি ঘাম হোক, এক একটা ক্যারেক্টারের এক এক রকম আর্ট থাকবে, ওই রকমই কিছু একটা হয়তো বানাতে চাই আমি।